আমরা ইরানকে সহযোগিতা করতে চাই এই কারণে তারা মুসলিমের দায়িত্ব আছে। মুসলমান যেখানে আক্রান্ত হবে সেখানেই মুসলমান সাহায্য করবে। তারা কী দিয়ে সাহায্য করবে? হয় অর্থ দিয়ে, নাহলে তারা যে সে লড়াই করবে, নাহলে তারা দোয়া করবে। তারা আল্লাহর কাছে কান্দা কাটা করে তাদের চোখের পানি ফেলে তারা দোয়া করতে থাকবে। এই প্রত্যেকটা মুমিনের দায়িত্ব আল্লাহর কাছে কান্দা কাটা করে ইরানের পক্ষে সাহায্য চাওয়া, ফিলিস্তিনের পক্ষে সাহায্য চাওয়া। তারা কিন্তু ফিলিস্তিনের জন্যই যুদ্ধ করছে। আমরা তাদের এই কারণেই তাদেরকে সাহায্য করব। ইসরায়েল অবৈধভাবে ইরানের উপরেও আঘাত করেছে, যেটা চরমভাবে অবৈধ এবং ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি। তো এরকম করে যদি তাদেরকে ছাড় দেওয়া হয়, তারা এক একটি দেশকে ধরবে এবং বিভিন্নভাবে তারা তাদের উপর নির্যাতন, হামলা এবং যুদ্ধ চাপিয়ে দিবে। সুতরাং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তাদেরকেও এ থেকে ফিরে আসতে হবে এবং বিশ্ব শক্তি যারা দাবিদার, বিশেষ করে জাতিসংঘ সহ আরব লীগ, ওআইসি যারাই আছে, তাদেরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এবং মুসলমানদের জন্য যেহেতু ইসরায়েল ইতিমধ্যে হুমকি হিসাবে দাঁড়িয়েছে, সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে প্রতিহত করা এটা ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, মুসলিম উম্মাহ, আপনারা জানেন ইহুদি জায়নবাদী শক্তি লেবাননকে শেষ করেছে, ইরাককে শেষ করেছে, ইয়ামানকে শেষ করেছে। এখন একমাত্র ভরসা মুসলিম উম্মার ইরানকে শেষ করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং গোপন হত্যা করে ইরানের সেনাবাহিনীর প্রধানকে, আইআরজিসি প্রধানকে যারা বিশেষজ্ঞ তাদেরকে হত্যা করেছে। এখন তারপরে নিজেরা আক্রমণ করে সবকে শেষ করছে। তারা আগ্রাসী, তার প্রতিরোধ করতে গিয়ে ইরান পাল্টা আক্রমণ করেছে। এখন তারা ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ খামেনিকে তারা মেরে ফেলবে। এই ঘোষণা কত বড় জালিম হলে আরেকটা দেশের নেতাকে মারার আপনার ঘোষণা দিতে পারে। এই জন্য মুসলিম উম্মার এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার। খুঁটিনাটি বিষয়ে অনৈক্য থাকতে পারে, সেগুলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মা এই জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখন সময় এসেছে। আমরা একটা মেসেজ দিতে চাই এখান থেকে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত আসাতেজে কেরামরা রয়েছেন, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান, ভার্সিটি লেভেল কিংবা কলেজ পর্যায়ে বা কওমি অঙ্গনে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং আলিয়া শাখার মাদ্রাসাগুলো সহ যে সমস্ত আসাতেজে কেরাম দায়িত্বশীল রয়েছেন, আপনারা আপনাদের ছাত্রদেরকে এই বিষয়গুলো তুলে ধরবেন। ইসরায়েলের যেই সমস্ত হত্যাযজ্ঞগুলো রয়েছে এই বিষয়ে ছাত্রদেরকে সতর্ক করবেন এবং আমাদের মুসলমানদের মধ্যে যেই বিতর্কত যে কোন দলগুলো আকিদা ভিত্তিক, এই আকিদাগুলো আলোচনাগুলো আমরা ব্যক্তিগতভাবে নিজেদের ভিতরে আলোচনা করে মীমাংসা করব। বাহিরের কোনো বিষয় যেন এর মধ্যে আলোচনা না আসে। ইরানের সাথে আমাদের সম্পর্ক এখন মুসলিম ভাই হিসাবে, তাদের উপর যে অতর্কিত হামলা হচ্ছে, একজন মুসলিম ভাই হিসাবে আমাদের তাদের পাশে থাকা দরকার। আমরা যাতে করে প্রত্যেক মসজিদে আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করি এবং তাদেরকে যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করি। বিশেষ করে ফিলিস্তিন, গাজা এবং ইরানের মুসলমান, বিশ্বের যত জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। মুসলিমদেরকে আমরা বলতে চাই যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, ইসরায়েলের আগ্রাসনকে ধ্বংস করে দিয়ে। কারণ ইসরায়েল তারা যেভাবে এক একটা পর এক একটা মুসলিম রাষ্ট্রকে ধরছে, আজকে তারা ইরানকে ধরছে, এর পরবর্তীতে পাকিস্তানকে, এর পরবর্তীতে বাংলাদেশ, এইভাবে একটা পর একটা রাষ্ট্রকে ধরবে। এই জন্য সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে আমি বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের আগ্রাসনকে আপনারা দলচ্ছেদ করে দেন।